নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মিক্সড ঘুগনি। প্রথমেই তো বোনলেস চিকেন নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে কষে নিতে হবে। এখন অল্প একটু নুন দিয়ে দিলাম, দিলে ভালো করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়, ভাজা হতেও সুবিধা হয়। এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে রাখা বোনলেস চিকেনগুলো তুলে দেবার পরে খুব ভালো করে আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি আর 1.5 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য। ঝালটা কম বেশি তোমরা দেবে। এবারে খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। চিকেন খুব ভালো করে সিদ্ধ প্রায় হয়েই গেছে আমাদের, আর নরম চিকেন বোনলেস সিদ্ধ হতে তো দেরি হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবারে তেলটা ছেড়ে বেরিয়েও এসেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে আবারও কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর সারা রাত ঘুগনির কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো কড়াইগুলো জল ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর জলে সিদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট খুব ভালো করে ফোটানোর পরে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা কুকারের মধ্যেও করতে পারো। কড়ার মধ্যে আমি এই কারণে করি, কড়াইগুলো একটু শক্ত শক্ত থাকলে ঘুগনিটা খেতে ভালো হয়, আর সেটা কড়াতে খুব ভালো করে আমি বুঝতে পারি। এবারে কড়াই আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা ঘুগনির যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে তুলে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তুলে দিলাম আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা দিলাম আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা দিলাম। আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষে নিচ্ছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটো কুচি আর আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোটা যাতে গলে যায় সেই চেষ্টা একটু করে নিচ্ছি, খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু চেপে চেপে। এবারে একটা ডিম দিয়ে দিলাম এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর ওপরে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঝুরঝুরো করে ভেজে নিতে হবে। ডিম খুব ভালো করে যখনই ভাজা হয়ে গেছে, যে চিকেন কষে রেখেছিলাম সেই চিকেন কষাটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো তুলে দিলাম আর সিদ্ধ করা কড়াইগুলোও তুলে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এবারে মিশিয়ে নিয়ে একটু কষে নিতে হবে। তোমাদের এখন মনে হতেই পারে যে দুবার ধরে আদা, রসুন, পেঁয়াজ কেন কষলে। চিকেনটা আলাদা করে খুব ভালো করে যাতে কষা হয় সেই জন্যই আমি কষেছি। আমি এখানে যখন ডিম দিচ্ছি, ডিমটাকেও তো ভালো করে কষে নিতে হবে, সেই জন্য অল্প অল্প করে আদা, রসুন দিয়ে কষে নিয়েছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ডিম, চিকেন একসঙ্গেই কষে নিতে পারো। যখন বেশি ডিমের কাজ হবে তখন কিন্তু একটু অসুবিধাই হবে, সেই জন্য আমি আলাদা আলাদা করেই দেখালাম। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর 1/2 চামচ একটু চিনি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট করে নিলাম রান্নাটা, কারণ আলু তো সিদ্ধ হতে বাকি ছিল, শুধু মটর তো সিদ্ধই ছিল। এবারে গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। মিক্সড ঘুগনি আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। রেডি হয়ে গেছে আমাদের মিক্সড ঘুগনি। একটা সার্ভিং বোলের মধ্যে এবারে তুলে নিতে হবে। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করো যাতে প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দূরের বা কাছের যে কোনো বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্লিজ একটা করে লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।